আসলে কোনো হাফেজ নির্দিষ্ট কোনো তার আত্মীয় স্বজন কারোর জন্য শাফাত করবে কিনা আমি অনেক খুঁজেছি, আমি কোনো হাদিস পাইনি। কিন্তু কোরআন ইটসেলফ আসলে শাফাত করবে, এটা মুসনাদ ইমাম আহমদ সহ আরও অনেকগুলো গ্রন্থে এসেছে যে কোরআন এবং সিয়াম তার দুটোই ওই ব্যক্তির জন্য, সয়েম এবং কোরআনের পাঠকের জন্য শাফাত করবে। তারপরে কোরআন যারা তেলাওয়াত করবে, হেফজ করবে, তাদের জন্য আর সুন্দর সুন্দর ফজিলতের কথা এসেছে। যেমন যে কোরআন তেলাওয়াত করে তাকে বলা হবে, এখন কোরআন যে তেলাওয়াত করে দেখবেন যে সবচেয়ে বেশি তেলাওয়াত করে কিন্তু হাফিজরা, এবং সবচেয়ে বেশি মুখস্থ তার বেশি, কারণ পুরো কোরআনটাই তার মুখস্থ। তো ওই হাদিস এভাবে এসছে যে কোরআন যে তেলাওয়াত করে তাকে বলা হবে কিয়ামতের দিন তুমি এক একটা আয়াত পড়ো, একটা সিঁড়ি ভাঙো, এক একটা আয়াত পড়ো, একটা সিঁড়ি ভাঙো, আর তোমার পজিশন হবে শেষ আয়াত যা তুমি তেলাওয়াত করেছো। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি তেলাওয়াত করবে কে তাহলে? হাফেজ। তাহলে ও সবার উপরে উঠে যাবে।